তাও তো বোধহয় অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 1:47 বাজে। হুম। তুমি মিশন হসপিটালে স্টোর অ্যান্ড পারচেজ ডিপার্টমেন্টে আছো, ম্যাকআউট থেকে বিএচএম পাস আউট। হ্যাঁ, তুমি তাহলে এমবিএটা করে নাও, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টে পড়ে নিতে পারো তো। ঠিক আছে, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট দুর্গাপুরে ভালো ভালো, তুমি যদি দুর্গাপুর থেকে পড়তে চাও দুর্গাপুরে ভালো ভালো কলেজ আছে, কলকাতা থেকে পড়তে গেলে কলকাতায় ভালো ভালো কলেজ আছে, আমি তোমাকে সব বলে দেবো, বুঝিয়ে দেবো। তুমি এক কাজ করতে পারো, তুমি আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি তোমার সঙ্গে কথা বলে নেবো, সবচেয়ে ভালো হয়। ঠিক আছে। আর না হলে আমার বাকি ভিডিওগুলো দেখো, ওর মধ্যে একটা গুগল ফর্ম, লাস্ট যে ভিডিওটা গতকাল ছেড়েছি তার মধ্যে দেখো গুগল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। সানরাইজ ইউনিভার্সিটি, এটা আবার কোথায় গো? সানরাইজ ইউনিভার্সিটি কেন ম্যাকআউট থেকে করতে পারলে না? এমবিএ করছো ভালো কথা, কিন্তু এইসব সানরাইজ ইউনিভার্সিটি এইসবগুলো করে না কোনো অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না, জানো তো। মানে ডিমোটিভেট করছি না, কিন্তু বাস্তবে এটাই। ধরো আমাদের যে রিক্রুটমেন্টগুলো চলছে, মানে যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টগুলো হয়, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে ম্যাকআউট বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মানে ওয়েস্ট বেঙ্গল অধীনস্থ ইউনিভার্সিটি থেকে এবং গভর্নমেন্ট রেজিস্টার ইউনিভার্সিটি থেকে করলে ভালো হয় আর কি। নাহলে কী হবে, তুমি বাইরে থেকে করেছো ঠিক আছে, প্রাইভেট সেক্টরে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আসার জন্য যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেক্ষেত্রে পরে শর্ট লিস্ট করা হয় না, তো এই একটা মূল প্রবলেম দেখা দেয়।